আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা ক্লাস নিচ্ছি। আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের আমরা কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ এই চ্যাপ্টারটা অঙ্ক করাচ্ছিলাম। আজকে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করাচ্ছি, সবাই খেয়াল করো। প্রবলেম 14, দ্য অপারেটিং রেজাল্টস অফ এ কার্ডবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি ফর দ্য লাস্ট 2 years আর অ্যাজ আন্ডার। এখানে 2 বছরের তথ্য দেওয়া আছে কোনো একটা কোম্পানির, কার্ডবোর্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির, কার্ডবোর্ড উৎপাদনকারী প্রতিষ্ঠানের বা উৎপাদনকারী কোম্পানির লাস্ট 2 বছরের কিছু তথ্য দেওয়া আছে। ইয়ার 2021 আর সেলসের পরিমাণ দেওয়া আছে 2021 সালে সেলসের পরিমাণ দেওয়া আছে কত, 2,70,000 টাকা, আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে 45,000 টাকা। আর 2022 সালে সেলসের পরিমাণ দেওয়া আছে 3 লাখ আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে 60,000 টাকা। এই তথ্যগুলো দিয়ে এখন নির্ণয় করতে বলেছে রেকর্ড, মানে নির্ণয় করো 1 নম্বরে পিভি রেশিও বা সিএম রেশিও, পিভি রেশিও বা সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা প্রফিট ভলিউম রেশিও বের করতে বলেছে। 2 নম্বরে ফিক্সড কস্টের পরিমাণ। 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ বের করতে বলেছে। 4 নম্বরে ভেরিয়েবল কস্ট ডিউরিং দ্য 2 পিরিয়ডস, 2টা সালেরই আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণটা কত এটাও বের করতে বলেছে। তারপর 5 নম্বর বলছে মার্জিন অফ সেফটি অ্যাট এ প্রফিট অফ টাকা 65,000, যখন প্রফিটের পরিমাণ 65,000 হবে তখন মার্জিন অফ সেফটির পরিমাণটা কত হবে এটাও আমাদের বের করতে বলেছে। কারণ দেখো আমি সলিউশনে যাচ্ছি। প্রথমে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে এটা উঠিয়ে নিব। গিভেন দ্যাট, প্রথমে আমরা লিখব সলিউশন গিভেন দ্যাট ইয়ার 2021, 2022 সাল আর 2022 সালে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা এখানে ওঠাচ্ছি। সেলসের পরিমাণ দেওয়া আছে, সেলস কত, সেলস আছে 2,70,000 টাকা, আর এখানে প্রফিটের পরিমাণ ছিল 45,000। আর 2022 সালে সেলসের পরিমাণ দেওয়া আছে 3 লাখ আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে 60,000 টাকা। আচ্ছা, এখন যে তথ্যটা দেওয়া আছে আমরা তুললাম। এখন রিকোয়ারমেন্ট 1, 2, 3 সবগুলো রিকোয়ারমেন্ট করে দিচ্ছি, সবাই খেয়াল করো। রিকোয়ারমেন্ট 1 বলেছিল পিভি রেশিও বা সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বা প্রফিট ভলিউম রেশিওর পরিমাণ নির্ণয় করো। আমরা এখন প্রফিট ভলিউম রেশিওর পরিমাণটা বের করছি। সূত্র রিকোয়ারমেন্ট 1, পিভি রেশিও সমান চেঞ্জ ইন প্রফিট, যেহেতু পাশাপাশি 2টা বছর দেওয়া আছে সুতরাং আমাদের সূত্রটা হবে এটা, চেঞ্জ ইন প্রফিট ভাগ চেঞ্জ ইন সেলস ইন্টু কত 100। চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ মানে কি, পরিবর্তন মানে পার্থক্যটা দেখাতে হবে আমাদের। তার মানে বড় মান থেকে ছোট মান। 2022 সালের সেলস থেকে 2021 সালের সেলসটা বাদ দিব। উপরে আমরা লিখলাম হাই মাইনাস লো, হাই মানে 2022 সালের প্রফিট বড়টা আর 2021 সালের প্রফিট ছোটোটা লো, আর নিচে আসবে সেলসের পরিমাণ। আচ্ছা, সেলস আসবে উপরে বড় মানটা যেটা দেওয়া আছে 2022 সালের বড় সেলস আর 2021 সালের ছোটো সেলস, তাহলে বড় সেলস থেকে ছোটো সেলসটা বাদ দিব ইন্টু কত 100। তো এইখানে আমাদের প্রফিটের পরিমাণ 2022 সালে ছিল 60,000 টাকা আর 2021 সালে ছিল 45,000 টাকা, আর নিচে সেলসের পরিমাণ 2022 সালে ছিল কত 3 লাখ আর 2021 সালে ছিল 2,70,000। আমরা জাস্ট বিয়োগ করলাম, বিয়োগ করে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত 50%। এই 50% হচ্ছে আমাদের কি পিভি রেশিও বা সিএম রেশিওর পরিমাণ। রিকোয়ারমেন্ট 2তে বলেছিল ফিক্সড কস্ট, রিকোয়ারমেন্ট 2তে বলেছে ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করো। ফিক্সড কস্ট, আমরা এখন ফিক্সড কস্টের পরিমাণটা বের করছি। ফিক্সড কস্ট সমান কি, কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ, কন্ট্রিবিউশন মার্জিন থেকে প্রফিট বাদ দিলে আসে ফিক্সড কস্ট। আমরা দেখতে পাচ্ছি কন্ট্রিবিউশন মার্জিন অঙ্কের কোথাও দেওয়া নাই সরাসরি, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রটা ভেঙে নিতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন সমান সেলস ইন্টু পিভি রেশিও বা সিএম রেশিও। আমরা কিছুক্ষণ আগে সিএম রেশিও বা পিভি রেশিওর পরিমাণটা বের করেছি, কত ছিল 50%। তাহলে সেলস তো অঙ্কে দেওয়া আছে 2 বছরে 2021 সাল আর 2022 সাল, 2টা দেওয়া আছে, আর প্রফিটও 2টাই দেওয়া আছে। আমরা এইখানে 2022 বা 2021 যে কোনো একটা সালে প্রফিট নিতে পারবো, যে প্রফিট সেলস নিতে পারবো, যে সালের সেলস নিব সেই সালের আমরা কী করবো প্রফিটের পরিমাণটা এইখানে বসাবো। তো আমরা 3 লাখ টাকা, 2022 সালে সেলসের পরিমাণ ছিল 3 লাখ টাকা, আমরা ওইটা নিলাম, আর 3 লাখ ইন্টু পিভি রেশিও একটু আগে বের করেছি 50%, এই 50% দিয়ে এখানে গুণ করলাম, মাইনাস প্রফিট 2022 সালে ছিল 60,000 টাকা মাইনাস 60,000,
এখান থেকে ক্যালকুলেশন করলাম, করে পেয়ে গেলাম কত, 90,000 টাকা। এই 90,000 টাকাটা হচ্ছে টোটাল ফিক্সড কস্টের পরিমাণ। এবার বিপি ইন টাকা, বিপি ইন টাকা এটা আমাদের বের করতে বলছে 3 নম্বর রিকোয়ারমেন্টে। বিপি ইন টাকা এর সূত্র কি? বিপি ইন টাকা এর সূত্র হচ্ছে ফিক্সড কস্ট বাই পিভি রেশিও বা সিএম রেশিও। ফিক্সড কস্ট কিছুক্ষণ আগে বের করলাম আমরা 90,000, আর পিভি রেশিওটা বের করা আছে রিকোয়ারমেন্ট 1-এ 50% ভাগ করলাম, পেয়ে গেলাম কত, 1,80,000 টাকা। এই 1,80,000 টাকাই হচ্ছে আমাদের কি বিপি ইন টাকা। আচ্ছা, এবার আমরা পরবর্তী রিকোয়ারমেন্টে যাচ্ছি। এর পরেরটাতে বলেছিল রিকোয়ারমেন্ট 4। রিকোয়ারমেন্ট 4-এ আমাদের নির্ণয় করতে বলেছে কি, রিকোয়ারমেন্ট 4-এ বলেছে ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্টের পরিমাণ নির্ণয় করা। আমরা জানি ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন। সেলস মাইনাস কন্ট্রিবিউশন, সেলস থেকে কন্ট্রিবিউশন বাদ দিলেই, কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিলে আমরা পেয়ে যাবো কি ভেরিয়েবল কস্ট। আচ্ছা, সেলসের পরিমাণ আমরা জানি, কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা একটু ভেঙে লিখলাম, একটু আগে যে সূত্রটা করলাম ভেঙে, ওইটাকে ভেঙে লিখছি। সেলস ইন্টু পিভি রেশিও, সেলসকে পিভি রেশিও দিয়ে গুণ করলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাই বা কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণটা পাই। এখান থেকে দেখতে পাচ্ছি ইয়ার ছিল দুইটা, একটা 2021 সাল, একটা 2022 সাল। সুতরাং 2021 আর 2022 সালের দুইটা আলাদাভাবে আমরা ভেরিয়েবল কস্ট পাবো। তাই আমরা 2021 সালেরটা করছি। ফর ভেরিয়েবল কস্ট ফর 2021। তাহলে যে সালের আমরা ভেরিয়েবল কস্ট বের করবো সেই সালের কি নিব, সেলসের পরিমাণটা নিব। এখানে সেলসের পরিমাণ কত আছে, 2,70,000 টাকা 2021 সালে। আর এখানে আমরা একটু আগে বের করেছি পিভি রেশিওর পরিমাণ 1 নম্বর রিকোয়ারমেন্টে 50% ছিল। আমরা এখানে লিখলাম 2,70,000, সেলসকে ভেরিয়েবল পিভি রেশিও বা সিএম রেশিও দিয়ে গুণ করলাম। তাহলে 2,70,000 এখানে নেমে গেল, 2,70,000 উপর 50% করলে আমরা পাবো 1,35,000, বাদ দিলাম 2,70,000 থেকে 1,35,000 বাদ দিলে আসবে কত, 1,35,000 টাকা। তাহলে 2021 সালে ভেরিয়েবল কস্টের পরিমাণ আমরা পাচ্ছি টোটাল 1,35,000 টাকা। এবার ভেরিয়েবল কস্ট ফর 2022, এবার 2022 সালে ভেরিয়েবল কস্টের পরিমাণটা বের করবো আমরা। একই রকমভাবে 2022 সালে সেলসের পরিমাণ ছিল কত, 3 লাখ টাকা। আর এখান থেকে আমরা বাদ দেব কি কন্ট্রিবিউশন মার্জিন, সেই সূত্র অনুযায়ী কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে 2022 সালে কন্ট্রিবিউশন মার্জিন কত আসবে, 2022 সালে কন্ট্রিবিউশন মার্জিন আসবে 2022 সালের সেলসকে সিএম রেশিও বা পিভি রেশিও দিয়ে গুণ করতে হবে। 2022 সালে সেলসের পরিমাণ দেওয়া আছে আমাদের 3 লাখ টাকা, আর পিভি রেশিও বা সিএম রেশিও এটা পেয়েছি কত, 50%। গুণ করলাম 1,50,000, 3 লাখ থেকে 1,50,000 বাদ দিলে আমরা পাবো 1,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের কি 2022 সালের কিসের পরিমাণ, 2022 সালে ভেরিয়েবল কস্টের পরিমাণ। 4 নম্বর রিকোয়ারমেন্ট শেষ। এবার আমরা 5 নম্বর রিকোয়ারমেন্টটা করব। 5 নম্বর রিকোয়ারমেন্টটা আমাদের বলেছে মার্জিন অফ সেফটির পরিমাণ নির্ণয় করো যখন প্রফিটের পরিমাণ দেওয়া আছে কত, যখন প্রফিটের পরিমাণটা দেওয়া আছে হচ্ছে 65,000 টাকা। এখন দেখো আমরা মার্জিন অফ সেফটির যে সূত্রটা, সেই সূত্র প্রয়োগ করছি। আমরা জানি যে মার্জিন অফ সেফটি অ্যাট এ প্রফিট অফ টাকা 65,000, মার্জিন অফ সেফটি সমান প্রফিট বাই পিভি রেশিও। প্রফিটকে পিভি রেশিও বা সিএম রেশিও। মার্জিন অফ সেফটি বের করার বেশ কিছু সূত্র আছে, কিন্তু আমাদের অঙ্কে যে যে মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী যে সূত্র নিলে আমাদের সুবিধা হবে, আমরা সেই সূত্র নিয়েই মার্জিন অফ সেফটিটা বের করব। আমরা দেখতে পাচ্ছি এখানে অঙ্কের প্রফিটের পরিমাণটাও দেওয়াই আছে, প্রশ্নে দেওয়া আছে। আর পিভি রেশিও আমরা কিছুক্ষণ আগে বের করেছি 1 নম্বর রিকোয়ারমেন্টে। সুতরাং এই সূত্রটা বসালে খুব সহজে আমরা মানটা বের করতে পারবো। তাই জন্য আমরা কী করলাম, মার্জিন অফ সেফটির এই সূত্রটা প্রয়োগ করলাম, প্রফিট বাই সিএম রেশিও বা পিভি রেশিও। তো 65,000 ছিল প্রফিটের পরিমাণ কোন বছর, এই 65,000 ছিল হচ্ছে আমাদের পরবর্তী বছর 2022 সাল। প্রফিটের পরিমাণ ছিল 2022 সালে 65,000। আমরা ওইটাই নিচ্ছি প্রফিটের পরিমাণটা। প্রফিট এখানে আমাদের প্রফিট 22 বা 21 কোনোটাই নেওয়া যাবে না, উল্লেখ করাই আছে যে 65,000 টাকা যদি প্রফিট হয় তাহলে প্রফিটের দাগে আমরা এই 65,000টা বসিয়ে দিব। আর পিভি রেশিও বা সিএম রেশিও এটা আমাদের অঙ্কে 1 নম্বর রিকোয়ারমেন্টে বের করে নিয়েছি 50%। ভাগ করলাম 65,000কে 50% দিয়ে ভাগ করলাম, করে পেয়ে গেলাম কত, 1,30,000 টাকা। তাহলে মার্জিন অফ সেফটির পরিমাণ আমরা পেয়ে গেলাম 1,30,000 টাকা। লাস্টে আমরা অ্যান্সার লিখবো এরকমভাবে, পিভি রেশিও রিকোয়ারমেন্ট 50%, ফিক্সড কস্ট টাকা 90,000, আর বিপি ইন টাকা 1,80,000, আর ভেরিয়েবল কস্ট ইন 2021 1,35,000, আর ভেরিয়েবল কস্ট ইন 2022 1,50,000। মার্জিন অফ সেফটি পেলাম 1,30,000 টাকা। আচ্ছা, আমরা আরও একটা অঙ্ক করাচ্ছি।
এটা 15 নম্বর অঙ্ক, প্রবলেম 15। প্রবলেম 15, সবাই খেয়াল করো, প্রবলেম 15 আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক। প্রবলেম 15 এখানে বলেছে এসভি লিমিটেড এ মাল্টি প্রোডাক্ট কোম্পানি ফার্নিশেস ইউ দ্য ফলোয়িং ডাটা রিলেটিং টু দ্য ইয়ার 2022। এসভি কোম্পানি মাল্টি প্রোডাক্ট কোম্পানি, এরা যে তথ্যগুলো দিয়েছে 2022 সালে নিচে এই তথ্যগুলো দিয়েছে। কী কী দেওয়া আছে? ফার্স্ট হাফ অফ ইয়ার, একটা বছরকে দুইটা ভাগে ভাগ করেছে, ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ। অ্যান্ড ফার্স্ট হাফে যে তথ্যগুলো দেওয়া আছে, ফার্স্ট হাফের তথ্য আর সেকেন্ড হাফের তথ্য আমরা নিচে আগে পড়ে নিচ্ছি, তারপরে রিকোয়ারমেন্টে যাবো। ফার্স্ট হাফ অফ এ ইয়ার, এটা টাকা দেওয়া আছে। সেকেন্ড হাফ অফ এ ইয়ার, প্রথম অর্ধেকে যে কস্টগুলো, যে সেলস দেওয়া আছে কত, 45,000 টাকা, আর টোটাল কস্টের পরিমাণ দেওয়া আছে 40,000 টাকা। সেকেন্ড হাফ অফ দ্য ইয়ার মানে দ্বিতীয় অর্ধেকের যে তথ্যগুলো দেওয়া আছে, এটা সেলসের পরিমাণ 50,000 আর টোটাল কস্টের পরিমাণ দেওয়া আছে 43,000। এই তথ্যগুলো দিয়ে নিচে বলছে কি, অ্যাজিউমিং দ্যাট দেয়ার ইজ নো চেঞ্জ ইন প্রাইস অ্যান্ড ভেরিয়েবল কস্ট অ্যান্ড দ্য ফিক্সড এক্সপেন্সেস আর ইনকার্ড ইকুয়ালি ইন দ্য 2 হাফ ইয়ার পিরিয়ডস। এখানে বলছে এটা মনে করে নেওয়া হচ্ছে সেলস প্রাইসের, দেয়ার ইজ নো চেঞ্জ ইন প্রাইসেস মানে মূল্যের কোনো পার্থক্য হয়নি। ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড এক্সপেন্সেস আর ইনকার্ড ইকুয়ালি, ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্ট দুইটাতেই 2 হাফেই একই রকমভাবেই খরচ হয়েছে, ফার্স্ট হাফেও তা, সেকেন্ড হাফেও তাই। ইন দ্য 2 হাফ ইয়ার পিরিয়ড মানে 2টা হাফ পিরিয়ডেই কী হয়েছে, ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট সমানভাবে হয়েছে। ক্যালকুলেট ফর দ্য ইয়ার 2022, এই তথ্যগুলো দিয়ে বলেছে 2022 সালে এই তথ্য নিচের মানগুলো নির্ণয় করো। কী কী? এক নাম্বার বলেছে দ্য পিভি রেশিও বা সিএম রেশিও, ফিক্সড এক্সপেন্সেস, ব্রেক ইভেন সেলস, মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিওর পরিমাণটাও বের করতে বলছে। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে, এখানে আমাদের অঙ্কে সেলস দেওয়া ছিল আর কস্ট দেওয়া ছিল, সেলস আর টোটাল কস্ট দেওয়া ছিল। আমরা শখের মাধ্যমে প্রফিটটাও বের করে নিয়ে দেখালাম। পিরিয়ড দিয়ে যে কাজটা করব সেটা হচ্ছে সেকেন্ড হাফ ফার্স্ট হাফ, আর এখানে সেলসের পরিমাণ সেকেন্ড হাফে ছিল 50,000 আর ফার্স্ট হাফে ছিল 45,000। কস্ট এখানে ছিল 43,000 আর এখানে ছিল কত, ফার্স্ট হাফে 40,000। আমরা বড় মানটাকে উপরে লিখেছি আর ছোটো মানগুলোকে নিচে লিখেছি। প্রফিট আমরা পাই কী করে, সেলস থেকে কস্ট বাদ দিলে আসবে হচ্ছে প্রফিট। সেলস ছিল 50,000 আর প্রফিট ছিল কস্ট ছিল 43,000। 50 থেকে 43 বাদ দিলে কত থাকে, 7,000। আর এখানে 45,000 ছিল সেলসের পরিমাণ আর কস্ট ছিল 40,000, বাদ দিলাম 45 থেকে 40, আসলো কত, 5,000। এটা হচ্ছে প্রফিটের পরিমাণ। এখন আমরা ডিফারেন্সটাও বের করে নিয়েছি। ডিফারেন্স কত, 50 থেকে 45 বাদ দিয়ে এখানে সেলসের ডিফারেন্স আসলো হচ্ছে 5,000 আর কস্টের ডিফারেন্স আসলো হচ্ছে 3,000 আর প্রফিটের ডিফারেন্স পেলাম আমরা কত, 2,000। এখন 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল পিভি রেশিও। পিভি রেশিওর সূত্র এখানে আসবে চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। আমরা একটু আগে চেঞ্জ ইন প্রফিট বের করেছি, আবার চেঞ্জ ইন সেলসের পরিমাণটাও বের করেছি। তারপরেও হাই অ্যান্ড লো যে সূত্রটা ছিল আমরা সেই সূত্র প্রয়োগ করে দেখাচ্ছি। সবাই খেয়াল করো, আমরা এখানে যে কাজটা করব, পিভি রেশিও বা সিএম রেশিও যে সূত্রটা, ওই সূত্রে আমরা এখন ভেঙে নিয়ে মান বসাচ্ছি। পিভি রেশিও হাই মাইনাস লো, চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস, যে প্রফিটের হাই মাইনাস লো আবার সেলসের হাই মাইনাস লো ইন্টু কত, 100। আমরা এখানে দেখতে পাচ্ছি হাই মান মানে প্রফিটের হাই ছিল কত, 7,000 আর প্রফিটের লো ছিল 5,000। তো 7,000 মাইনাস 5,000। আর এখানে সেলসের হাই ছিল হচ্ছে 50,000 আর সেলসের লো ছিল 45,000, বাদ দিলাম, বাদ দিয়ে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম কত, পিভি রেশিওর পরিমাণ 40%। আচ্ছা, পিভি রেশিও পেলাম। এবার রিকোয়ারমেন্ট 2তে আমাদের বলেছিল ফিক্সড কস্টের পরিমাণ নির্ণয় করো। তো ফিক্সড কস্ট বলেই দিয়েছে সারা বছর, মানে সম্পূর্ণ বছরে ফিক্সড কস্টের পরিমাণটা সমান, মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফে একই রকমভাবে ফিক্সড কস্টটা হয়েছে, কোনো চেঞ্জ হয়নি। তাহলে আমরা যে কাজটা করবো সেটা, ফিক্সড কস্টের সূত্র হচ্ছে এটা, কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট। তো কন্ট্রিবিউশন মার্জিন সমান কী আসবে, টোটাল সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস কি, টোটাল প্রফিট। এইখানে আমাদের যেহেতু পুরো বছরের 2টা ভাগে ভাগ করেছিল, ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, কিন্তু ফার্স্ট হাফ সেকেন্ড হাফ আলাদাভাবে আমরা কোনো ফিক্সড কস্ট বের করব না, একটাই ফিক্সড কস্ট বের হবে, যেহেতু বলেছে যে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফে সমান পরিমাণে ফিক্সড কস্ট হয়েছে, কোনো চেঞ্জ হয়নি, পুরো বছরে একই রকমভাবে ফিক্সড কস্ট হয়েছে। তাই জন্য আমরা কী করব,
ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের সেলসটাকে যোগ করে সিএম রেশিও দিয়ে গুণ করব। ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফের সেলস আমরা যোগ করলাম, 50,000 হচ্ছে 45,000। প্রফিটের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ, এই ফার্স্ট হাফের আর সেকেন্ড হাফের প্রফিটটা যোগ করব, করে টোটাল প্রফিটটা বের করব। তাহলে টোটাল সেলসকে আমরা গুণ করব সিএম রেশিও দিয়ে, আর মাইনাস করব কি টোটাল প্রফিট, মাইনাস করে যেটা আসবে এই 26,000, এটাকে বলবো আমরা ফিক্সড কস্টের পরিমাণ। এবার বিপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করতে বলেছে। আমরা এখন ব্রেক ইভেন পয়েন্টের টাকার যে সূত্র, এই সূত্র প্রয়োগ করব। বিপি ইন টাকা, ফিক্সড কস্ট বাই সিএম রেশিও। তাহলে ফিক্সড কস্টের পরিমাণ একটু আগে বের করলাম 26,000, আর সিএম রেশিওর পরিমাণ আমরা বের করছি কত 0.4, ভাগ করলাম, ভাগ করে পেয়ে গেলাম কত 65,000 টাকা। এবার রিকোয়ারমেন্ট 4, দেখো রিকোয়ারমেন্ট 4-এ কী বলেছে? রিকোয়ারমেন্ট 4-এ আমাদের বলেছিল মার্জিন অফ সেফটি রেশিও। মার্জিন অফ সেফটি রেশিও এর সূত্র কি? মার্জিন অফ সেফটি বাই সেলস ইন্টু 100। মার্জিন অফ সেফটি রেশিও সমান মার্জিন অফ সেফটি বাই সেলস ইন্টু 100। মার্জিন অফ সেফটি তো সরাসরি আমাদের অঙ্কে দেওয়া নাই, তাহলে পাবো কী করে? টোটাল সেলস থেকে বিইপি সেলস বাদ দিব। একটু আগে আমরা বিইপি সেলসের পরিমাণটাও বের করেছি টাকায়। টোটাল সেলসের পরিমাণ জানি আমরা 95,000, যোগ করেছি ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যোগ করে পেয়েছি 95,000। আর বিইপি সেলসের পরিমাণ কিছুক্ষণ আগে বের করেছি আগের রিকোয়ারমেন্টেই 65,000, আর টোটাল সেলস এটা হচ্ছে 95,000 ইন্টু 100 করলাম, করে আসলো কত 31.58%। তাহলে সবগুলো রিকোয়ারমেন্টেই আমরা মান পেয়ে গেছি। লাস্টে অ্যান্সার লিখবো এরকমভাবে, 1 নম্বর রিকোয়ারমেন্টে পিভি রেশিও 40%, 2 নম্বরে ফিক্সড কস্ট 26,000 টাকা, আর বিপি ইন টাকা কত 65,000, আর মার্জিন অফ সেফটি 31.58%। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।